দেখতে পাচ্ছেন আমার হাতে বেশ কিছু মাইক্রোটিক রাউটার বোর্ড রয়েছে। এগুলোর মডেল হচ্ছে 750 এবং 750R2। এই মাইক্রোটিক রাউটার বোর্ডগুলো পেয়ে যাচ্ছেন আমাদের দোকান ল্যাপটপ ভিউয়ে। জাস্ট যে কোনো সোশ্যাল মিডিয়াতে গিয়ে ল্যাপটপ ভিউ লিখে সার্চ করুন, পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং আমাদের অ্যাক্টিভিটিস। দেখতে পাচ্ছেন আমাদের কাছে একই মডেলের অনেকগুলো মাইক্রোটিক রাউটার বোর্ড রয়েছে। এগুলোর মডেল হচ্ছে 750 এবং 750R2। আমরা এই মাইক্রোটিকের কনফিগারেশন আপনাদেরকে দেখাবো এবং দুটো মডেলই অলমোস্ট সেম কনফিগারেশনে রয়েছে। এগুলো সবগুলোই 1 কোরের মাইক্রোটিক। আমরা জাস্ট অন্য মাইক্রোটিকগুলোকে সরিয়ে রাখছি এবং পাওয়ার কানেক্ট করা একটি মাইক্রোটিক আপনাদেরকে কানেক্ট করে দেখাচ্ছি। জাস্ট কম্পিউটার থেকে একটি পোর্ট এসে মাইক্রোটিকের 1 নম্বর পোর্টে সেট করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বর পোর্ট কানেক্ট হয়েছে। 1 নম্বর পোর্টে লাইট জ্বলছে, আমি জানি না দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, ক্লিয়ার দেখা যাচ্ছে। এই যে 1 নম্বর পোর্টে আমরা কানেক্ট করলাম। 1 নম্বর পোর্টে কানেক্ট করার পর আমাদের কম্পিউটার স্ক্রিনে উইনবক্স ওপেন করলাম এবং উইনবক্স ওপেন করার সাথে সাথেই কিন্তু এখানে ম্যাক পেয়ে গেছে। ম্যাকে ক্লিক করে আমরা এখানে কানেক্টে ক্লিক করলাম। জাস্ট মাইক্রোটিকের ভিতরে প্রবেশ করলাম। এভাবে করে আমরা প্রতিটা পোর্ট আগে একটু দেখিয়ে নিচ্ছি। এখন আমরা দ্বিতীয় পোর্টটা কানেক্ট করলাম। আমি একটু দেখিয়ে দিই দ্বিতীয় পোর্টটায় লাইট জ্বলেছে কিনা, কানেকশন পেয়েছে কিনা দেখতে পাচ্ছেন। এখন কিন্তু আমরা দ্বিতীয় পোর্টটা কানেক্ট করলাম এবং দ্বিতীয় পোর্ট দিয়ে প্রবেশ করব মাইক্রোটিকে। এই যে দেখতে পাচ্ছেন ম্যাক পেয়েছে, কানেক্টে ক্লিক করলাম, দ্বিতীয় পোর্টে আমরা প্রবেশ করলাম। এখন আমরা তৃতীয় পোর্ট 3 নম্বর পোর্ট 3 নম্বর পোর্টে আমরা কানেক্ট করব। দেখতে পাচ্ছেন 3 নম্বর পোর্টে আমরা কানেক্ট করছি। জাস্ট ম্যাকে ক্লিক করছি, কানেক্টে ক্লিক করছি, 3 নম্বর পোর্ট আমরা পেয়ে গেছি। এখন চতুর্থ পোর্ট 4 নম্বর পোর্টে আমরা কানেক্ট করে সেটি আমরা চেক করব। চতুর্থ পোর্ট আপনারা দেখতে পাচ্ছেন। এখন সর্বশেষ পঞ্চম পোর্টে আপনারা দেখতে পাচ্ছেন এটি আমরা কানেক্ট করছি এবং পঞ্চম পোর্টে কানেক্ট করে আপনাদেরকে কনফিগারেশনটাও দেখিয়ে দিচ্ছি যাতে করে বুঝতে পারেন কি কনফিগারেশনে রয়েছে। এখানে একটু মডেলটাও দেখিয়ে দিচ্ছি কোন মডেলের মাইক্রোটিক চেক করছি। 750 মাইক্রোটিক রাউটার বোর্ড 750, এটি হচ্ছে সেই রাউটার বোর্ড। আমরা এখানে কানেক্টে ক্লিক করছি। কানেক্টে ক্লিক করার পর এখানে সিস্টেমে গিয়ে রিসোর্সে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এর কনফিগারেশন। রিসোর্স কই, এই যে রিসোর্সে গেলাম, এই হচ্ছে কনফিগারেশন। যদি একটু পিছন থেকে দেখাই তাহলে দুটো একসাথেই দেখানো যাবে। এখানে হচ্ছে কোর কাউন্ট 1 কোরের মাইক্রোটিক। টোটাল মেমোরি কতটুকু আছে? মেমোরি আছে 32 MB। 32 MB মেমোরি, কোর কাউন্ট 1, দেখতে পাচ্ছেন সব কিছু। এবং স্টোরেজ কত? 128 MB। তো ফোন আসছে, এর মধ্যে ফোনটা রিসিভ করি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনার অ্যাড দেখলাম ফেসবুকে। জি, আমার একটা ওয়েলটি লাগবে। আমাদের কাছে এই মুহূর্তে কোনো ওয়েলটি নাই ভাইয়া। আমার একটা ইডিএফ আছে, বিক্রি করব। আচ্ছা, আমরা কিনবো না। আপনার লোকেশন কোথায়? আমার লোকেশন জয়পুরহাট। ও আচ্ছা আচ্ছা, অনেক দূরে। সামনে আসলে আমাদের কাছে আমরা জানাবো ইনশাল্লাহ আপনাকে। জি, ধন্যবাদ, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। তো যাই হোক, যেটা দেখাচ্ছিলাম এটি হচ্ছে মাইক্রোটিকের কনফিগারেশন। আমি জানি না ঠিকমতো দেখাতে পেরেছি কিনা। তো প্রয়োজনে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যাতে করে আপনারা অভিজ্ঞ যারা রয়েছে ইঞ্জিনিয়ার তাদের সাথে কথা বলতে পারেন। এবং যে মাইক্রোটিকটা আমরা চেক করলাম সেটি একটু সিরিয়াল নাম্বার সহ ডিটেলস দেখিয়ে দিই। এই হচ্ছে 750, দেখতে পাচ্ছেন সেই মাইক্রোটিক। সিরিয়াল নম্বর হচ্ছে লাস্টে 302। এই হচ্ছে মাইক্রোটিকটি। এবং এখানে আমরা একটু ওয়ারেন্টি স্টিকার দিয়ে দিয়েছি। আজকের তারিখ দেওয়া 13/9/2025। এই হচ্ছে মাইক্রোটিক। এবং এই মাইক্রোটিকটি আমরা পাঠাবো কোথায়? পাঠাবো হচ্ছে নোয়াখালী। কার কাছে পাঠাবো? মোহাম্মদ মিলন উদ্দিন ভাইয়ের কাছে পাঠাবো, যিনি থাকেন নোয়াখালী হাতিয়া জাহাজমারা বাজার এলাকায়। ওনার একটি প্রতিষ্ঠান আছে, ইয়াসিন মিডিয়া ভুবন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনার ইউটিউব থেকে আপনার নাম্বার পাইলাম। এটা আপনি ওই দোকান থেকে মনিটর কিনছিলেন, এই মনিটরটা কি ভালো আছে? কোনটা? ওই যে ঢাকা থেকে পুরাতন মনিটর বিক্রি করে না কম্পিউটারের? জি জি, আমাদের দোকান সুবাস্তুতে, ঢাকা সুবাস্তু মার্কেট, বাড্ডা সুবাস্তু। আচ্ছা, এটা কোন জায়গা? এটা ঢাকা উত্তর বাড্ডা সুবাস্তু মার্কেট। উত্তর বাড্ডা? জি জি, আপনি ভিডিওতে শুধুমাত্র
ফোন নাম্বারটা দেখেন, কেন ঠিকানাটা দেখেন না? এই প্রশ্নের উত্তর আমি কারো কাছ থেকে পাই না। না, আমি আপনার যে ওখানে যেটা আপনার ভিডিওতে বললেন যে আমি হুজুরের মনিটর দিলাম, জি জি, মনিটরে হুজুরের নাম্বার দিলাম, ওই জন্য আমি ওই হুজুরের কথা বলছি। আচ্ছা আচ্ছা, হুজুরের সাথে কথা বলেছেন? না, হুজুরের এই নাম্বারটা তো আমি ভাবছি হুজুরের। ও না না না, এই নাম্বার তো হুজুরের না, এটা তো দোকানের নাম্বার, এটা তো হুজুরের নাম্বার না। এই জন্য যে হুজুরের মনিটরটা কেমন সার্ভিস দিতেছে আচ্ছা আচ্ছা, জানার জন্য ভিডিওতে বলছিলেন। ও জি জি জি, তাহলে হুজুরের নাম্বারে ফোন করেন, ওখানে করেন, দেখেন সম্পূর্ণ ভিডিও। আচ্ছা, সমস্যা নাই, এটা আপনার নাম্বারে কল দিছি। আপনার এখানে আপনার 21 ইঞ্চি বা 21 ইঞ্চি মনিটর আছে? না, 21 ইঞ্চি কোনো মনিটর নাই আমাদের কাছে এই মুহূর্তে। 19 ইঞ্চি আছে, লেনোভোর 19 ইঞ্চি মনিটর আছে। লেনোভো? জি জি, লেনোভো। সেকেন্ড তো না? জি, পুরাতন, ব্যবহৃত। আচ্ছা, এর প্রাইস কিরকম পড়বে? ওটার প্রাইস 4500 টাকা। 4500। ওয়ারেন্টি নাই? গ্যারান্টি না? না, নাই, ওয়ারেন্টি নাই। সেকেন্ড হ্যান্ড জিনিস দাম। জি জি, না না, কোনো স্পট নাই, চুল পরিমাণ ত্রুটি নাই। দোকানে আসবেন, দেখবেন, যতক্ষণ ইচ্ছে চালাবেন, যাচাই বাছাই করবেন, পছন্দ হলে কিনবেন, পছন্দ না হলে চলে যাবেন। ওকে ওকে, আপনার ভাইয়ের নাম জানি কি তাহলে? আপনার ল্যাপটপ ভিউ। আপনার নাম? আমার নাম কুদ্দুস। কুদ্দুস ভাই। আচ্ছা, আপনার এই নাম্বারটা আপনার নাম দিয়ে সেভ করছি তাহলে? না, আপনি ল্যাপটপ ভিউ দেখে সেভ করেন। আমি আজকে চাকরি করতেছি, কালকে হয়তো নাও থাকতে পারি, আর আরেকজন আসতে পারে, রহিম আসতে পারে, করিম আসতে পারে, কিন্তু ল্যাপটপ ভিউ প্রতিষ্ঠান থাকবে। তার মানে এই নাম্বারটা দোকানের না? জি, দোকানের নাম্বার, এটা কারো ব্যক্তিগত নাম্বার না। তাহলে ল্যাপটপ ভিউ? জি, ল্যাপটপ ভিউ, বানানটা দেখে নিতে পারেন, ইউটিউবে, ফেসবুকে দেওয়া আছে। আচ্ছা ভাই, ঠিক আছে। চেষ্টা করছি আপনাদের জন্য, অ্যাড দিলে এরকম অসংখ্য প্রশ্ন। যাই হোক, কোথায় ছিলাম, ওই ভাইয়াকে পাঠিয়ে দেব। নোয়াখালী হাতিয়া জাহাজমারা বাজার, মোহাম্মদ মিলন উদ্দিন ভাই, তো তার কাছে এটি পাঠিয়ে দিচ্ছি। তার একটি প্রতিষ্ঠান আছে, ইয়াসিন মিডিয়া ভুবন, তো ওনার কাছে এই মাইক্রোটিকটি আমরা পাঠিয়ে দিচ্ছি। পাঠানোর পূর্বে জাস্ট হচ্ছে কি ভিডিও করে দেখালাম যে এটা দেখতে কেমন, সব পোর্ট ভালো আছে কি না, কারণ আপনারা যারা দূর থেকে নিচ্ছেন অনেকেরই মনে সন্দেহ থাকে জিনিসটা ভালো হবে কি না, কীরকম সার্ভিস পাবো, এরকম। যেমন এই ভাই মানে কতটা মানে সচেতন, কাস্টমারের নাম্বারে ফোন করতে গিয়ে হয়তো আমাকে ফোন করেছিল। আমরা কাস্টমারের নাম্বারও মাঝে মধ্যে দিয়ে দিই, কাস্টমাররা নিষেধ করে, যার কারণে আসলে দিতে পারছি না। এটা আসলে প্রাইভেসির একটা ইস্যু, তো যার কারণে আমরা দেই না সাধারণত। তাও হয়তো দুই একজনকে হাত পা ধরে যদি অনুমতি নিয়ে রাজি করাতে পারি তখন দেই। আর আমাদের কাস্টমাররা আসলে এতটা এনার্জেটিক যে 2 মাস আগে এক হুজুর ভাইয়ের কাছে মনিটর বিক্রি করেছিলাম, হুজুর ভাইয়ের কাছে এখন ফোন করে জানবে ওই মনিটরটা চলছে কিনা। অবশ্যই ভালো, এভাবে করে যাচাই বাছাই করে নেওয়া ভালো। আপনারাও পারলে এরকম যাচাই বাছাই করে নিন, আমরা তো আছি ভাই। আপনাদের ধৈর্য এবং কি বলে আগ্রহকে স্বাগত জানাই। জাস্ট এটিকে আমরা প্যাকেট করছি, কীভাবে প্যাকেট করছি সেটিও দেখিয়ে দিচ্ছি। জাস্ট একটা অনুর বক্স পেলাম, সেই অনুর বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পাশে দিই, এটা ল্যাপটপটা এখানে দিয়ে দিই। দেখতে পাচ্ছেন আমরা মাইক্রোটিক রাউটার বোর্ড এটিকে প্যাকেট করছি এবং আপনাদেরকে দোকানে আসার আমন্ত্রণ জানাচ্ছি। ভাইয়ের জন্য 2-3টা কার্ড দিয়ে দিলাম যাতে করে দোকানে আসতে অসুবিধা না হয়। কখনো সময় সুযোগ পেলে দোকানে আসতে পারেন, সেই অনুরোধ রইল। এবং আমরা এটিকে প্যাকেট করছি। অবশ্যই দোকানে আসবেন বুধবার ছাড়া অন্য যে কোনো দিন। আরেকটা অনুরোধ, সেটা হচ্ছে ফোন করার ক্ষেত্রে অনুরোধ, সকাল 11টা থেকে রাত 8টার মধ্যে ফোন করবেন। সকাল 11টা থেকে রাত 8টা
ফোন করার সময় আরেকবার বলে দিচ্ছি, সকাল 11টা থেকে রাত 8টা, এবং কেউ হোয়াটসঅ্যাপ নম্বরে কল করবেন না। কি করবেন না? হোয়াটসঅ্যাপ নম্বরে কেউ কল করবেন না। কথা বলতে চাইলে কি করবেন? মোবাইল নম্বরে কল করবেন, 01940707070, এই নম্বরে কল করবেন। আর কল, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এগুলো না করে সরাসরি দোকানে আসুন। সরাসরি দোকানে এসে পণ্য ক্রয় করা সব থেকে উত্তম। নিজে আসতে না পারলে পরিচিত বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন যারা ঢাকার মধ্যে আছে তাদেরকে পাঠাতে পারেন। আর যদি একান্তই সেরকম কোনো উপায় না থাকে, তাহলে শেষ ভরসা হচ্ছে এরকম কুরিয়ারে পাঠানোর ক্ষেত্রে আমরা এভাবে করে চেক করে যত্ন সহকারে কুরিয়ারে পাঠিয়ে থাকি, এবং ভিডিও করে কাস্টমারকেও পাঠিয়ে দেই যে কোন প্রোডাক্টটা তার কাছে পাঠাচ্ছি, সিরিয়াল নাম্বার কত, কিভাবে করে যাচ্ছে। এবং আমরা শুধুমাত্র পাঠাও কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি। মনিটর ছাড়া আপাতত আমরা সকল প্রোডাক্টই কুরিয়ারে পাঠাচ্ছি। শুধুমাত্র মনিটর পাঠাচ্ছি না, মনিটর পাঠাও কুরিয়ার নিতে চায় না। মনিটর পাঠাও কুরিয়ার নিতে চায় না, আরও একবার বলছি, তারা নিবে না এরকম। তো যাই হোক, রেডি হয়ে গেল আমাদের পার্সেলটি। এখানে কাস্টমারের আইডি লিখে দিচ্ছি। কাস্টমারের ফোন নম্বরের শেষের 4 সংখ্যা হচ্ছে তার পার্সেল আইডি। ফোন নম্বরের শেষের 4 সংখ্যা হচ্ছে 5256। পার্সেল আইডি কত? 5256। 5256 5256 এটা কোথায়? এটা হচ্ছে নোয়াখালী, হাতিয়া, নোয়াখালী। কাস্টমারের আইডি কত? 5256। আইডি 5256। পার্সেল আইডি কত? 5256। আইডি 5256। এই হচ্ছে পার্সেলটি রেডি হয়ে গেল। আরেকটা জিনিস শেয়ার করছি, সেটা হচ্ছে আপনারা অনেকেই বলেন যে আমাদের পিছনে অন্য দোকানের সাইনবোর্ড দেখা যায়। আসলে বিষয়টা হচ্ছে কি, বাইরে বসে ভিডিও করলে সামনে থেকে অল্প স্পেস, তো সামনে থেকে কাস্টমাররা হেঁটে যায়, তখন তাদের জন্য আসলে ভিডিও করতে অসুবিধা হয়। তা যার কারণে আমরা দোকানের মধ্যে বসেই ভিডিও করি। জানি না আপনারা এই বিষয়টুকু বুঝবেন কি না, তবে বোঝানোর চেষ্টা করছি মাত্র। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।